নির্বাচিত সরকারের প্রয়োজন। এখন আপনাদের ঐক্যের ডাক দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমাদের ভিতরে যেসব বেঈমানরা আছে তারা সুযোগ পাবে না, আর যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে বেঈমানরা সুযোগ পাবে। আমি কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে আপনাদের মধ্যে বিভাজন দেখতে চাই না। আপনারা কর্মী সভা করছেন, কর্মী সভা করেন, করে সবাইকে ইউনাইট করেন এবং সাধারণ জনগণের কাছে যান। আমি একটি কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, সুতরাং আমার কাছে ওই সকল তদবির নিয়ে বা ওই সকল অন্যায় আবদার নিয়ে আমার কাছে আপনারা দয়া করে ফোনও দিবেন না, আমার কাছ সামনেও আসবেন না। বাংলাদেশে আমরা এই ছাত্র জনতার আন্দোলন তো হয়েছে, অনেক প্রাণ আমরা হারিয়েছি। 15 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মীও প্রাণ হারিয়েছে, নগরকান্দার সাথে বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে, ফরিদপুর জেলারও কিছু লোকজনকে আমরা হারিয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনে। আজকে এই আন্দোলন যদি সফল হতে হয়, যে নতুন গণতন্ত্র আমরা পেয়েছি, যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে যদি তারুণ্যের বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং বাংলাদেশে একটি টেকসই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হয়, তাহলে জনাব তারেক রহমান সকল রাজনৈতিক দলকে নিয়ে যে 31 দফা উনি দিয়েছেন, বিএনপি যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা আপনাদের ধারণ করতে হবে, জানতে হবে, শুনতে হবে এবং 31 দফা বসবাস করব। অন্য কোন দেশের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ হবে না। এই ইন্টারিম গভর্নমেন্টকে তো আমরা সমর্থন দিয়েছি, কিন্তু একটি যৌক্তিক সময় নির্বাচন অবশ্যই আমাদের এই দেশের মানুষ দেখতে চায়। কারণ নির্বাচন না হলে, একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে না আসে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। যেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইতিমধ্যে বারবার উনি বলেছেন সারা বাংলাদেশে একই মেসেজ, কিন্তু তৃণমূল পর্যন্ত উনি দিচ্ছেন যে বিএনপির নামে বা বিএনপির কোন নেতার নামে কেউ যদি চাঁদাবাজি বা কোন দখলবাজি করে, তাকে আপনারা স্রেফ পুলিশে ধরিয়ে দিবেন। কোনোভাবেই এটা গ্রহণ করব না যে আমার নাম বা আমার দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করবে। এখানে আপনি আমার যতই আপন লোক হন না কেন, আমি আপনাকে ছাড় দিব না।